বাচ্চারা বসির আল্লামা হুজুরকে আল্লাহ এত জ্ঞানের পাহাড় দিয়েছিলেন, এত জ্ঞানের বহর দিয়েছিলেন। আল্লামা হুজুর 118 খানা কিতাব তিনি বাংলাতে লিখে গিয়েছে, শরিয়াতের কিতাব। আল্লামা রুহুল আমিন ইচ্ছা করলে গোটা 118 খানা কিতাব তিনি উর্দুতে লিখে যেতে পারতেন। আল্লাহ আরবি দক্ষতা এত দান করেছিলেন। আল্লামা রুহুল আমিন ইচ্ছা করলে ওই 118 খানা কিতাব তিনি আরবিতে অনুবাদ করে যেতে পারতেন। আল্লামা রুহুল আমিনকে আল্লাহ পাক এত ফারসি ভাষায় দক্ষতা দিয়েছিলেন। আল্লামা রুহুল আমিন ইচ্ছা করলে ফারসিতে 118 খানা কিতাব লিখে যেতে পারতেন। আল্লাহ তাআলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইংরেজিতে এত পারদর্শী দান করেছিলেন, তিনি ইচ্ছা করলে 118 খানা কিতাব ইংরেজিতে তিনি লিখে যেতে পারতেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজিতে লিখলেন না, আরবিতে লিখলেন না, উর্দুতে লিখলেন না, বাংলার মানুষের ঈমান আমল বাঁচানোর জন্য, শরীয়তকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লামা হুজুর 118 খানা কিতাব মাতৃভাষা বাংলায় তিনি লিখে গিয়েছে। আল্লামা হুজুরের কিতাব যদি কোন মুসলমানের ঘরে থাকে, বড় বড় যারা ভাষণ দেয়, বড় বড় আলেম সেজে যারা ঘুরছে, যারা নসিহত করছে, আল্লামা রুহুল আমিনের কোন সাধারণ ব্যক্তি যদি কিতাবগুলো পড়ে, বড় বড় আলেম পর্যন্ত মাথা নিচু করে কথা বলবে। সেই মানুষগুলো অস্বীকার করো, আমার ভয় হয় না দুদিন পর তোর বাপকে না তুই অস্বীকার করিস। এই কথা ঠিক না ভুল জোরে বলে, কথা ঠিক না ভুল জোরে বলে। বাংলার জমিনে যে মুসলমানগুলো শিরক বিদআতে দুপন্থ ছিল, কবর পূজা এমনি করে বিভিন্ন মেলায় গিয়ে হয়ে হয়ে করত, সুদ জিনা ব্যভিচারে গোটা বাংলার মানুষ যখন ঈমান হারা হয়ে পড়েছিল, কোন বাবাজির আমদানি দেখা যায়নি। আল্লামা রুহুল আমিনকে নিয়ে মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাদার হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলায় ঘরে ঘরে যেতে পারিনি, গ্রামে 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 গিয়ে দিনের দাওয়াত দিয়ে দিয়ে একটা দুটো নয় 90 লক্ষ মুসলমানকে শরীয়তের রাস্তায় দাঁড় করিয়েছিলেন। আজকে খোলা বাগানে আম নাড়তে খুব ভালো লাগে, কপি চাষ করে খেয়ে দেখ, পকেট থেকে টাকা বের করলে 6 টাকায় দে, 1 পিস দে, রান্না করে খায়, ওতে মজা নি। কপির চারা পুঁতে ওর গোড়ায় পানি দে, সার দে, স্প্রে কর, কপি হোক, ওই কপি খেয়ে দেখ, ওই কপির গুণ তবে বুঝতে পারবি। কথা বুঝতে পারছেন না? ও মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে বেলালের নাম ঘোষণা করা হলো মুয়াজ্জিন। যদি বলবেন না, শুধু একটু সাইডে বললাম, না বললে না এই ফিতনা ফাসাদে কিছু মাকাল ফাল বেরিয়েছে, আর দ্বন্দ্ব লাগাচ্ছে সব। বলার দরকার ছিল না, ছিল না? আসুন হাদিস শুনি। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী হযরতে বেলালের নাম প্রস্তাব করলেন। ও বাবা বেলাল, আজকে থেকে মদিনার মসজিদে নবী শরীফের মুয়াজ্জিন তুমি। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে বেলাল আরো কাঁদতে শুরু করলেন। বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে, কালো মানুষটা খুশি হবে তো, খুশি হবে তো। হযরতে বেলাল ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল,
রোনাজালি কেন করো বাবা? আমি তো তোমাকে মুয়াজ্জিন বানিয়েছি বাবা। ও বাবা, বাবা বেলাল তুমি আযান দাও। হযরতে বেলাল রোনাজালি করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মুয়াজ্জিন বানালেন, আমি জবানে তোতলা, ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালদ আমার উমাইয়া ইবনে খালদ জবানটাকে জিহ্বাটাকে টেনে বার করে আর আগুন দিয়ে শেখা দিয়ে দিয়েছিলেন জিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই থেকে আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে মুয়াজ্জিন বানালেন, আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আওয়াজ যখন আমি দেব, আল্লাহ নবীর নাম নিতে যে যদি হুজুর আমার জবানে বেঁধে যায়, আমি বেলাল সহ্য করতে পারবো না। আমার সব সহ্য হবে, জীবন দিয়ে দিতে পারি, আমার নবীর নামে বেয়াদবি হতে দেখতে পারি না। চিল্লিয়ে বলে রাসূলের মহব্বত, সেই নবীকে নিয়ে আজকের মুসলমান নামাজি বলছে নবী আমাদের মতো। জোরে বলবেন নাউজুবিল্লাহ। বলছে না, বলে না নবী আমাদের মতো। কোরআনের আয়াত দিচ্ছে গো, আনা বাশারুম মিসলুকুম। আরে বাপ রে বাপ, নবী বলছে এটা না আল্লাহ বলছে? আল্লাহ বলতে বলছে হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো বাশার। আল্লাহ বলতে পারে। কোন সাহাবী থেকে বর্ণিত আছে হাদিস, কোন সাহাবী বলেছে নবী আমাদের মতো? আল্লাহর জন্য খাস। ভালো করে পড়ো, তারপর ওয়াজ নসিহত করো, সমাজকে এভাবে শেষ করো না। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর নবী চোখ দিয়ে টস 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 করে পানি ঝরছে। যার নবী ডাকলেন, ও বাবা বেলাল একবার আমার কাছে এসো বাবা। মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামের অবাক মানে চেয়ে রইলেন। হযরতে বেলাল আসলেন, আল্লাহ নবী বললেন, বাবা বেলাল তোমার জবানটাকে একবার বার করো দেখি, জিহ্বাটাকে একবার বার করো। হযরতে বেলাল জবানটা বার করেছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারক থেকে একটু থুতু মোবারক নিয়ে বেলালের ক্ষত জায়গায় লাগিয়ে দিয়ে বললেন, ও বাবা বেলাল যাও এবার যাও, আযান দাও। হযরতে বেলাল আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আযান শুনে সাত তবক আসমানে দাঁড়িয়ে থাকা জিবরিল আমিন এসে হাজির। জোরে বলে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর মারহাবা মারহাবা ইয়া বেলাল। ভাই বেলালের আযানটা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরিল আমিন সাত তবক আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেলাল কালো, কিন্তু বেলালের আযান হলো ভালো। ধর্মের ভিতরে কোনো কালো সাদা নাই। ইট ইজ মাই ইসলাম। এটাই হলো আমার ইসলাম। একবার জোরে বলো, জোরে হবে না? আজকে হচ্ছেটা কি? ইসলামের ভিতরে কোনো ছোঁয়াচে নেই। হ্যাঁ ছোঁয়াচে নেই, অথচ মুসলমান বিশ্বাস করতেছে ওতে হাত দিয়েছে, ওতে আমি হাত দিলি করোনা হবে, পরিমাণে পোকা ধরেছে না ধরি। হ্যাঁ
সরকার বলছে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, বিজ্ঞান বলছে ছোঁয়াচে রোগ। আচ্ছা বিজ্ঞানকে প্রশ্ন করেন তো, ছোঁয়াচে রোগ যদি করোনা হয়, করোনা যার প্রথম হয়েছে ও কার থেকে পেয়েছে? কথা ঠিক না বলছি? বাদুড় থেকে। বাদুড় কার থেকে পেয়েছে? কথা বুঝতে পারছেন নাকি? ছোঁয়াচে বলে পৃথিবীর জমিনে কিছু নেই। নবী প্রমাণ করেছে মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীকে নিয়ে ৮০ জন সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ মদিনার মসজিদে উপস্থিত। হযরতে আইয়ুব আল আনসারী রাসূলুল্লাহর একজন বিশিষ্ট ধনী সাহাবী এসে রাসূলকে দাওয়াত করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে দুপুরবেলা আপনার খানা খাওয়ার দাওয়াত। একবার জোরে বলুন। বিশ্বনবী বললেন, ও এই আমার সাহাবীরা শোনো, আমার আইয়ুব আলী এসে দাওয়াত দিয়েছে, আমি নবীকে একা দাওয়াত দেইনি, তোমাদেরও দিয়েছে। একবার জোরে বলুন। আইয়ুব আলী আনসারী, তুমি দাওয়াত দিতে পারতে, আমাকে একা খাস আমার বাড়িতে যে বলতে পারতে, একা বলতে পারতে, আমার এই ৭৯ জন সাহাবী রয়েছে তাদের সামনে তুমি দাওয়াত দিয়েছো, সবাই শুনেছে। এই তোমরা শুনেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার দাওয়াত। একবার জোরে বলেন। কি ইনসাফ, ইনসাফিয়াত আমার নবী। একবার জোরে বলবেন না? হ্যাঁ, বাড়ির পাশে ইয়েতিম, বাড়ির পাশে ইয়াসির, বাড়ির পাশে গরীব, ঘি কেলে আপনার কেলিয়া কোফতা জন্মের খাওয়া খাচ্ছো, বড় বড় মানুষদেরকে ইনভাইট করে করে এনে বিয়ে বাড়ির দাওয়াত দিয়েছো, খাচ্ছে। বাড়ির পাশে গরীব বাচ্চাটা আহা আহা করে কাঁদছে। ৫ ওয়াক্ত নামাজ পড়ো, তোমার এই শাড়ি নিয়ে ওর বাপ দিয়ে আমার খানা খাওয়া কি ফতোয়া জানো না? মাথা ঢুকছে না? বিয়েতে সব ইনভাইট করেছে, বড় বড় গেস্ট, বড় বড় গেস্ট, দামি দামি গাড়ি এসে লাইন দিয়ে দাঁড়াবে, দাম বাড়বে। আল্লাহ তো সিনাতে ফেরেশতাদের মুকুট দিয়ে তো চুরমার করবে তোর পাজরা। আছে না নাই? বিয়ে বাড়িটাকে যদি মকবুলিয়াতের জায়গায় করতে চাও, ওই বিয়ে বাড়িতে যদি রহমত নাযিল করতে চাও, ওই বিয়ে বাড়িটা যদি আল্লাহর দরবারে মকবুলিয়াতের জায়গায় পৌঁছতে চাও, হালাল ভাবে বিবাহ দাও, পরে লেনদেন করো না, হালাল ভাবে বিবাহ দাও। এবং যতটুকু তোমার জোটে মানুষদেরকে যতটা দাওয়াত করবে, তার ভিতরে যেন এতিম মিসকিন গরীব থাকে। একবার জোরে বলবেন না? বড় বড় সব গিফট আনে 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 গিফট এনে যাও বিয়ে বাড়ি। ছি ছি ছি, আবার দুই একটা মুসলমান আবার মুসলমানি দিচ্ছে, খাতনাতেও ঢোল বাজাচ্ছে। এই ও মুসলমানের জাত আছে? আর মুসলমানের বিয়েতেও আজকাল সব ডিজে। তবে আল্লাহর এই মুরালি এলাকায় এসব আছে। হে মুসলমানের বাচ্চারা, বিয়ে দেওয়ার সময় ছেলে অথবা মেয়ে বাড়িতে গান বাজনা শুরু করে, অত আর কেতাবে পরিষ্কার ভাবে এসেছে, ওই গান বাজনা শুনে যদি কোন মুসলমান মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। দিল তো পাগল হলে, আল্লাহ বলছে অত কেন পাগল হলি রে? ও রাজারা, নয় যুবকী
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ জমানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে যেদিনে আমার উম্মতের কাছে চারটি হারাম জিনিস হালালের মতো ব্যবহার করবে। আমার উম্মতেরা চারটি হারাম জিনিস হালালের মতো ব্যবহার করবে। এক নম্বর, আমার উম্মতের কাছে সুদের লেনদেনটা হালালের মতো হয়ে যাবে। জোরে বলেন, হয়েছে না হয়নি? জোরে বলো। পাঁচ ওয়াক্ত নামাজি নামাজ পড়ছে, ঘরের বউটাকে মহিলা স্বামী দিতে পাঠিয়ে দেয়, ঘরের মেয়ে লোকটাকে বন্ধন রূপের সারের কাছে পাঠিয়েছে। বাবা সোনামানিকেরা, পর্দানিশীরা মা ও বোনেরা, যে সমস্ত ঘরের নারীরা মহিলা সমিতি করে, মহিলা সমিতি বন্ধন গ্রহণ করে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ফতোয়া অনুযায়ী ওদের মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। কোন মুসলমান নারী যদি মহিলা বন্ধন গ্রহণ মহিলা সমিতির সঙ্গে সম্পর্ক রাখে, লেনদেন করে, ও যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা নামাজটা এলাকার কোন নামাজি মুসল্লিরাও করতে পারবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন মুসলমান যদি সুদের টাকা খায়, কোন মুসলমান যদি সুদের টাকা অন্যকে খাওয়ায়, ও যদি বিনা তওবায় মারা যায়, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওর কবরে আযাব বন্ধ হবে না। আমার উপর রাগ করে লাভ নেই ভাই, আমি কিছু তৈরি করে বলতেছি না। বলো, কথা বুঝা যাচ্ছে না? আমার উপর রাগ করে লাভ নেই। বুখারীর হাদিস এসেছে, বিশ্বনবী বললেন, সুদখোরের কোনো ইবাদত নেই। কথা বুঝতে পারছেন না? যে সমস্ত ঘরের মহিলাগুলো মহিলা সমিতি করে মারা যায়, বিনা তওবায় যদি বন্ধন গ্রহণ করেওয়ালা মহিলাটা যদি মারা যায়, ওর ইন্তেকালের পরে আল্লামা হুজুর বলছে 4 আনা করা যাবে না, 7 দিনে করা যাবে না, 40 খানা করা যাবে না। ওর ইন্তেকালের পরে ওর মাগফিরাতের দোয়াও করা যাবে না। সমিতির কথা বলি, কারণ তখন সমিতি তো তৈরি হয়নি, বন্ধন গ্রুপ আসেনি। আল্লামা হুজুর সুদ দেনেওয়ালা লেনেওয়ালার বিষয়ে ফতোয়া দিয়ে গেছে। বাবা মাথায় ঢুকছে। সুদ দেনেওয়ালা এবং নেনেওয়ালার বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেছে। ওই রকম একটা জিনিস মরে গেছে, আর আমাদের দাওয়াত করতে সব বড় বড় হুজুর হুমো চুমো, বুঝতে পারছেন না? নজরানা কত দিবি? 15। এসে দেখে মুরালি গ্রামে প্যান্ডেল পুরো ভর্তি লোক দোয়া করতে, জান্নাতে পৌঁছে দি। কেঁদে কেঁদে পাগল হয়ে যায় হুজুর, ইমাম সাহেব হুজুর থেকে শুরু করে সবাই বলছে জান্নাতে পৌঁছে দি। মহিলা সমিতি বন্ধন গ্রুপ কর্নেওয়ালা সুদখোরের জন্য যে হুজুরের অন্তর কাঁদে, মাগফিরাতের দোয়া চায়, ও হুজুরের কবরেও বাস পড়বে। কথা বুঝা গেল না? লাভ লেটার চলে এলো নাকি বাবু? সত্যি লাভ লেটার চলে এসেছে গো, গজল বলছে। ও
বোনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, যে সমস্ত ঘরের মহিলাগুলো মহিলা সমিতি করে, বন্ধন গ্রুপ করে, ওদের বাড়ির পুরুষগুলো বেঁচে থাকা অবস্থায় যদি ওই পুরুষগুলো প্রতিবাদ না করে, বাধা যদি না দান করে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওই পুরুষগুলোকে পুরুষ বলা যাবে না, ওরা হলো হিজড়া। এই ভাই, মেয়ে ছেলে তো আমারও ঘরে আছে, আমার মা আছে, বোন আছে, দিদি আছে, মেয়ে আছে, ওদেরও তো ইচ্ছা যায় স্যারের সঙ্গে স্যারের সঙ্গে একটু মিটিং করে আসি। স্যার বলা ভুল হবে, এই ঠিকঠাক ভুল বলছে বলেন না, এই ও স্যার না স্যার। এই হিজড়ে পার্টি আবার কে চায়ের দোকানে গল্প করে ঠ্যাংরা, জানিস তোর ভাবির সঙ্গে কিরম স্যারের খাতি। ইস, ছি 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 ছি, এই জুতো মেরে না ভাত খেলে হারাম খাওয়া হবে না? হারা আড়ালে যারা রোজ খুব গালাগালি বেরতে বল, সব মানুষের আলিয়ার জীবনে চাও চাও না। আমার দরকার নেই 2 ঘন্টা বেঁচে থাকবো সিংহের মতো, 200 বছর চাই না আল্লাহর কাছে। 2 ঘন্টা বাঁচিয়ে রাখো, ঈমানি হালাতে উমারের মতো বেঁচে থাকতে চাই। ওই 2 ঘন্টা জিন্দেগি আল্লাহ পাকের দয়ায় অনন্তকালে বেহেশতের জিন্দেগি হয়ে যাবে। জোরে বলে 200 বছর চাইনি আল্লাহর কাছে, 2 ঘন্টা বেঁচে থাকার মতো থাকবো। আজকে মুসলিম সমাজ ওই দেখ তাসবিহ পড়তেছ, বলো সব মহব্বতের সঙ্গে জিকির করি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনাকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। চুরি হবে না, একটু ছিললে হবে না। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। কে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা একে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলবেন না, একটু ছিললে হবে না। খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। কে যে আল্লাহ মহান আল্লাহ,
আল্লাহ মহান আল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবি। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। জোরে হবে না, এই চিল্লে হবে না। তামাম পৃথিবীর জমিনে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে, টোটালটা যদি এক জায়গায় করে ব্লাস্ট করে গোটা পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করে, পারবে? পারবে? অথচ 2020 সালে ছোট্ট একটা দানা ফেলেছে, খালি চোখে দেখা যায় না, নাম তার নোবেল করোনা ভাইরাস। কথা বলে না। পৃথিবীর 200টা রাষ্ট্রের বড় বড় মহারথীরা ঘরের দরজা বন্ধ করে সব গেঁজে পড়ে বসে বসে। ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা বলছে, কাম হিয়ার স্যার, কাম হিয়ার, আপনি আসেন, কিছু বলুন। ঘরের ভিতর থেকে জানলা খুলে বলছে, নো নো, সিচুয়েশন ইজ এ ডেঞ্জার, নো করোনা ভাইরাস। আমার আল্লাহ বলছে, কেন বোমা মারবি বলছিস? মা সিরিয়ার মেরেছিস, আমার ইরাকে মেরেছিস, আফগানিস্তানে মেরেছিস, লিবিয়ায় মেরেছিস, লেবাননে মেরেছিস, কাতারে মেরেছিস, মা করোনার পিটি একটা দেখা যায় না। একবার জোরে বলবেন, এটাই হলো মোস্ট অফ দ্য পাওয়ার। একবার জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লা হয় না সুবহানাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। চুরি হবে না, নারে দেখবে, নারে দেখবে। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার মানিকের নওজওয়ানেরা, যুবকেরা আলোচনা করছিলাম কোথায় কোথায় বিশ্বনবী বললেন, এমনই একটা দিন আসবে আমার উম্মতের ঘরে 4টে অবৈধ হারাম জিনিস হালালের মতো ব্যবহার হবে। ভুলে যাচ্ছেন নাকি? লাইন ক্রস হবে না। এক নম্বর নবী কি বললেন? সুদ। সুদ সুদ খাবার জন্য উট পেতে বসে থাকবে মুসলমান, সুদ দেওয়ার জন্য উট পেতে বসে থাকবে। ও সবটাই খেয়াল করলেই রেজাল্ট পাওয়া যায়। স্যারের আসার আগে গিয়ে বসে থাকতে হয়। কথা বলছেন না কেন? আর শুধু মসজিদে যে ঠুকতেছে, শয়তান বলছে, তুই যতই ঠুকিস তুই আমার ভাই, তুই যতই ঠুকিস তুই আমার ভাই। ও যুবকেরা, দ্বিতীয় নম্বর নবী জানালেন, আমার উম্মতের ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে। জিনা ব্যভিচারের মাত্রাটা এতটাই বেড়ে যাবে, সরকারি ভাবে অনুমোদন দেয়া হবে। দিয়েছে না দেয়নি?
1443 বছর আগে নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে নবী পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়েনি, কলেজে পড়েনি। 2000 আজকে 21 সালের শেষের দিকে উপহুব রাসূলুল্লাহর কথাগুলো মিলে যায়। ও বাবাজিরা, সরকার 2019 সালে আইন পাস করেছে, একটি রুলস তৈরি করেছে। ওই আইনটার নাম হলো পরকিয়া। 43 বছর আগে আজকে আমরা দেখতে পাচ্ছি নবীর পাক জবানের কথাগুলো আইনার থেকে পরিষ্কার। একবার জোরে বলেন পরকিয়া বৈধ, বিল পাস হয়েছে। শাহনাজ তুই বিয়ে করবি, টাকা পয়সা খরচা করে তোর সুন্দরী বউটা তোকে রেখে যদি আরো 2-4 জন 6 জন 8 জন 20 জন পুরুষের সঙ্গে গোপনে 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 অবৈধ সম্পর্ক করে মেলামেশা করে, তাদের মেলামেশায় যদি পেটে বাচ্চাও আসে, বউ যেহেতু তোর বাচ্চা হবে তোর। জোরে বলুন নাউজুবিল্লাহ। এতে আমরা হাত বাড়িয়েছি না বাড়াইনি? ঘরের মহিলাগুলোকে মহিলা সমিতিতে পাঠান, কার সঙ্গে মিটিং করে কার কাছে পাঠান হিসাব রেখেছেন। যেখানে নবী জানিয়ে দিলেন বোনায় যদি বাড়িতে আসে শালীকে তার সামনে উপস্থিত করো না। এই মাথায় ঢুকছে? যেখানে নবী বলছে তোমার বোনা তোমার জামাই ঘরে আসলে তোমার আইবুড়ো মেয়েটাকে সামনে আসতে দিও না, আর ঘরের বউগুলো পাঠাচ্ছ ষাঁড়ের কাছে, খেলা হবে? হবে না? হবে না? এমনি সব খেয়ালে লিখতে বুঝতে পারো না? ও বাজারেরা, যুবতী নারীরা যতটা না অবৈধ সম্পর্ক করে, এখন ঘরের মহিলা ভাবিগুলা তার থেকে আরো বেড়া করে। কারণ ভাবিদের কোনো টেনশন নাই, কারণ রেজিস্ট্রি পেপারে শাহনাজের বউ মিটার আমার নামে, অন্যজন হোপিং কল করলি বিল উঠবে কার? অসুবিধা হচ্ছে নাকি শেষ করতে? পুরিয়ে সব না, 11:30 বাজে। হ্যাঁ হ্যাঁ, ভাইরামান নজনেরা, তৃতীয় নম্বর আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তৃতীয় নম্বর হারাম জিনিসটা হালালের মতো ব্যবহার হবে। ওই তৃতীয় নম্বর জিনিসটা হলো আমার উম্মত উম্মতিদের ঘরগুলো আর ঘর রাখবে না, সিনেমা গান বাজনার আখড়া তৈরি করবে। ও জয় যুবকেরা, মুসলমানের ঘরে ঘরে শুধু নয়, মসজিদগুলো ছাড় পাচ্ছে না বাবা। ঘরের ছেলেরা মুসল্লি হয়েছে, অ্যান্ড্রয়েড সেট পকেটে নিয়ে নামাজ পড়তে যায়, সিজদাতে গিয়ে ও হিন্দি গান শুনি। কথা বলছেন না কেন? মুসল্লিরা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা জায়গায় পালা হচ্ছে, খালা হচ্ছে। কেন বলেন দি? পকেট থেকে মধুর সুরের নাকি গান উঠেছে। অথচ মসজিদে বড় বড় করে লেখা রয়েছে নিরাপত্তা পালন করুন। ইংরেজি যে পড়তে পারে তার জন্য লিখেছে প্লিজ ইওর মোবাইল সাইলেন্ট। ও লেখা লেখা দেয়ালি রয়ে গেছে। 4 নম্বর নবী জানিয়ে দিয়ে গেলেন হারাম জিনিসটা আমার উম্মতের হালালের মতো ব্যবহার হবে। এই নক্কার জনক হারাম জিনিসটা আমার উম্মতেরা মেনে নেবে, সেটা অন্য কিছু নয়, আমার উম্মতের বিবি হয়ে তাদের হেফাজতে না রেখে এলাকার মানুষদের সামনে তারা বার করবে। হালাল হয়ে গেছে না? জোরে বলে
ঘরে আমি বিয়ে করেছি অনলি ফর বিবিটা আমার, ওর সমস্ত রূপ শরীর সমস্ত কিছু উপভোগ করার হকদার জাস্ট আমি অনলি ফর আমি, আমার ভাই নাই, আমার চাচতো ভাই নাই, আমার ফুফুতে ভাই নাই, পাড়ার কেউ না, বিবি আমার, ওর সমস্ত কিছু উপভোগ করার সবকিছু হালাল আমার জন্য। কিন্তু ঘরের বউকে শাড়ি কিনে দিয়ে ঘরে সেজে ভালো করে থাকতে বলিনি। বোনের বাড়ি যায় যখন, বাজারে যখন যায়, ও তখন সেজে বেরোই, আমি শাহনাজের মোটরসাইকেলের পেছনে বসে ঘুরতে যাই, কত মজা। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত জঘন্য কাজ থেকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আলোচনা করলাম, রাগ পেলেন? রাগ হলো নাকি? রাগ করলেন নাকি? আমি আমার জন্য বলিনি, আমার জন্য যদি ওয়াজ করতাম আলাদা ধাঁচের ওয়াজ হতো। এই হারামের বিরুদ্ধে ওয়াজ করার দরকার ছিল না আমার জন্য। আমি ওয়াজ করিনি, আমার দাওয়াত বাড়ানোর জন্য কিন্তু আমি ওয়াজ করিনি। মেম্বারে বলে বসে গেলাম, বসে আমি আপনাদের বলে গেলাম, আল্লাহর দিকে তাকিয়ে আপনাদেরকে বলে গেলাম, একটু সচেতন হন। নামাজটাই শেষ কথা নয়, মসজিদের দায়িত্ব পাওয়াটাও শেষ কথা নয়, জনগণের সেবা করাটাও শেষ কথা নয়। আপনি নিজে কতটা স্বচ্ছ শরীয়তের উপরে দণ্ডায়মান, এটাই হলো শেষ কথা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আসুন আলবিদা নেওয়ার আগে একটু দাঁড়িয়ে বিশ্ব নবীর একটু সালাম করব। রাজি আছেন? প্রাণ খুলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। জ্বলিছে অন্তর আমার ও নবী বিরাগে তোমার, ডাকিয়া নাও মদিনা মাঝার, দেখিব রওজা যে আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। आवाज दी प्राण खुले दुरूद शरीफ अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना सवारी किस्मत ढेकेছে আধার,
ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, সবারই কিসমত ঢেকেছে আধার। ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার। ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা পড়ো, উচ্চ আওয়াজে পড়ি, লা ইলাহা। ভুলেছি আদল ভুলেছি ইহসান, তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান। ভুলেছি আদল ভুলেছি ইহসান, তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান। পথ হারিয়ে ফেলেছি গো হযরত, পথ হারিয়ে ফেলেছি গো হযরত, কি করে পাবো তোমারি শাফায়াত, সবারই কিসমত ঢেকেছে আধার। ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, আল্লাহুম্মা সাল্লি আলা মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান। জোরে বলবেন না, একটু ছিললে হবে না সুবহানাল্লাহ। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান। ঝরিবে রহমত মিলিবে নাজাত, ঝরিবে রহমত মিলিবে নাজাত, তাহলে পাবো খোদার ওই জান্নাত। জোরে বলবেন না, ছিললে হবে না। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনার মালিকেরা, যে কোনো মজলিসের একটা সিস্টেম, একটা প্রসেস, একটা ডিসিপ্লিন মেনে চলতে হয়। আলোচনার প্রাসঙ্গিকতা শুরুতেই আমি কোরআন থেকে শুরু করেছিলাম। সেই কোরআনের বিশ্লেষণ করতে করতে এতটা আমি বলেছিলাম, আল্লাহ সময়ের কসম খেয়ে বলছে, ঈমান যারা এনেছো তাদের ভিতরে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর বর্ণনা এতক্ষণ ধরে করলাম। কথা বুঝতে পেরেছেন? এরা সবাই ক্ষতিগ্রস্ত, যারা এই হারাম জিনিসগুলো নিজের জীবনে প্রতিষ্ঠিত করে ফেলেছে। আল্লাহ আমাদের এই সমস্ত আহিয়াতি কাজ থেকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আমিন। আমি আমার প্রকাশনী বহু কিতাব আছে, এ পর্যন্ত ৭৮ খানা কিতাব। কটা বললাম? ৭৮ প্রকার কিতাব, শরীয়তের কিতাব। আল্লাহ ছোট হাত দিয়ে আল্লাহ করে দিয়েছে। শুধু জলসা মাহফিল করলে হবে না বাবা, সমাজ পরিবর্তন হবে না। ঘরের ছেলেরা মেয়েরা সব এডুকেটেড, শিক্ষিত হয়েছে, শিক্ষিতা হয়েছে, তাদেরকে একটু পড়াতে হবে, তারা যাতে তৈরি হয়। সমাজে যে সমস্ত কুসংস্কার খারাপিয়াতগুলো আছে তাদের থেকে বাঁচাতে হবে। এই লক্ষ্যে এ পর্যন্ত আপনার ৭৮ খানা কিতাব আল্লাহ ছোট হাত দিয়ে প্রকাশ করিয়ে নিয়েছে। আজকে আমি ৩ প্রকার কিতাব এনেছি। কিতাব ৩টি, একটা নাম আছে,
একটি কিতাবের নাম শবে বরাতের ফজিলত বরকত। শবে বরাত অনেকেই দলিল দেয় যে শবে বরাত বলে কিছু নেই, বলে না? এর মীমাংসা পাবেন ওতে, এবং এর তাৎপর্যপূর্ণ আলোচনা হাদিস থেকে কোরআনের রেফারেন্স এনে উদ্ধৃতি দিয়ে তার ব্যাখ্যা করা আছে। ছোট্ট একটি কিতাব দুটো। দ্বিতীয় নম্বর কিতাব হচ্ছে, যেহেতু শবে বরাতের পরই হচ্ছে রমাদান মুবারক, এই রমজান শরীফের ফজিলত কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করা একটি কিতাব, রমজানের বরকত বা বরকতে রমজান। তৃতীয় নম্বর কিতাব, এই মহামারীর সময় মুমিনদের জন্য পলায়ন নয়, এটা যে কোনো ছোঁয়াচে রোগ নয়, কোরআন হাদিস থেকে ব্যাখ্যা দেয়া আছে। এই তিনটি কিতাব একসঙ্গে যদি কারোর প্রয়োজন হয় আমার গাড়ি থেকে নেবেন, 150 টাকা দাম। যদি দুটো নেন 100 টাকা। যদি পারেন এই কিতাবের সেট একটা করে নেন, ঘরে রাখেন, বাংলায় সহজলভ্য সুন্দর ভাষায় প্রকাশ করা। যদি পারেন কিতাব নেবেন। অতি আমার মোবাইল নাম্বার, অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে, বায়োডাটা। যাদের প্রয়োজন হবে দুয়ার পরে নেবেন। আসুন, পর্দানিশিনা মা বোন যারা আছেন, আমি আপনাদের শত্রু নই। আমি হয়তো কিছু কথা বলেছি, আপনারা ভাবছেন শাহনাজ ভাই আমাদের উল্টো পাল্টা বলে গেছে। খোদার কসম, সেই আল্লাহর পাক জাতের কসম খেয়ে বলছি, আমি আপনাদের শত্রু নই। যদি মহিলারা আমার শত্রু হয়, তাহলে আমার বিবিকে, সেও তো মহিলা, একথা ঠিক না বুঝতে বলেন না? আমার মাটাকে, সেও তো একজন মহিলা। আমার মেয়ে আছে, সেও তো একজন মহিলা। বোন রয়েছে আমার, তারাও তো মহিলা। আপনাদের উপর আমার কোনো শত্রুতা নাই, শুধু আমার আলোচনা থাকে শয়তানের বিরুদ্ধে। যত ইউটিউবে ইন্টারনেটে যত বক্তব্য পাবেন, শাহনাজ ভাইয়ের বক্তব্য হয় সব কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এবার যদি এই বক্তব্য শুনে আপনার রাগ হয়, তাহলে জানতে হবে আপনার ভিতরে কিছু শয়তানিয়াত আছে, সেগুলো পরিত্যাগ করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে করি আল্লাহুম্মা আমিন। আসুন ইস্তিগফার করি। 2 খতম মা বোনেরা পড়েছে, সেটা সওয়াব রাসানি হবে। তার আগে আমরা এখানে কুরসিয়াতের উপর একটু ইখলাসের সঙ্গে তওবা করি। সকলেই আসুন, আমি তওবা করছি, আমার সঙ্গে যারা করবেন সকলেই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হায় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত গুনাহে সাগীরা, গুনাহে কাবীরা, জাহেরি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে খালিস নিয়তে তওবা করছি, তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া খতম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا